ডাকসু নির্বাচন নিয়ে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ ইকবাল হোসেন, সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল এবং আহ্বায়ক, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দল। সত্যিকার অর্থে আপনাদের সাংবাদিক বিনোদের সামনে কথা বলছি, কারণ আমি কোনো বড় মাপের নতুন জাতির পর্যায়ের নেতা নয়। সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আপনাদেরকে। গত 9 তারিখে যে ডাকসু নির্বাচন হয়েছে, সত্যিকার অর্থে এই নির্বাচন নিয়ে বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে এটা আমাদের বিজয় হয়েছে। কেন বিজয় হয়েছে আপনারা খেয়াল করবেন, আমরা গত 15 বছর এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে আমাদের কোনো সহযোদ্ধা, ভাই, নেতৃবৃন্দ কেউই আমরা তাদের অত্যাচারে বাসা বাড়িতে ঘুমাতে দেন না। আমরা চার দোকানে বসে চা খেতে পারি না। আমাদের উপরে ওই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যে বুলডোজার চালিয়ে নির্মূল ভাবে প্রশাসনের লোক দিয়ে আমাদের উপরে চালিয়েছে অমানবিক অত্যাচার। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ছাত্রদলের যে নেতৃবৃন্দ ভাই আছে, তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য যেতে পারেনি। তারা যখনই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করতে চেয়েছিল, তখন ওই ছাত্রলীগের পেটুয়া বাহিনীরা তাদেরকে নির্মূলভাবে অত্যাচার করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তখন থেকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা অবস্থান করতে পারিনি। এখন যখন ডাকসু নির্বাচনের কথা হয়েছিল, তখন বলা হয়েছিল জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন হবে। আমাদের ওরকম কোনো পরিকল্পনা বা কোনো অবস্থানই ছিল না যে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করব। যাই হোক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ছাত্র দলের প্যানেল আমাদের উপহার দিয়েছে, সেই প্যানেল দীর্ঘ 15 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এবং 24শে জুলাই যে আন্দোলন হয়েছিল, সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল। তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে সকলকে একটি মেসেজ দিয়েছে যে বিএনপি এবং বিএনপির পরিবার এবং জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় নির্বাচনমুখী দল। তারা নির্বাচনে বিশ্বাস করে, তার জন্য নির্বাচনে তারা গিয়েছিল। কিন্তু নির্বাচনে গিয়ে তারা কি দেখেছে সেই পুরনো কায়দায় যেভাবে খুনি শেখ হাসিনার আমলে যেভাবে তারা তাদের নির্বাচন পরিচালনা করেছিল, ঠিক তদ্রুপ বর্তমান বিসি প্রহসনের এক নির্বাচন করে গেল।